আজকের এই গল্পটা আপনাদের মনে ঝড় তুলবে, হয়তো অনেকের চোখে পানিও চলে আসবে, কিন্তু প্রতিটি অশ্রুবিন্দু আপনাকে একটা বড় সত্য মনে করিয়ে দেবে। মহত্ব সবসময় আড়ালেই থাকে। ঢাকার পুরনো এক অলিগলির মোড়ে প্রতিদিন এক বৃদ্ধ ভিখারি ভিক্ষা করতে বসতো। তার নাম ছিল শহীদুল চাচা। মলিন কাপড়, কাপা হাত আর এক পুরনো প্লাস্টিকের বাটি, এই ছিল তার সম্বল। রাস্তা দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করত। অনেকেই তাকে অবহেলায় পাশ কাটিয়ে যেত। কেউ কেউ আবার কয়েন বাটিতে ফেলে দিত। কেউ কেউ আবার তাকে দেখে বিরক্ত হয়েও তাকাতো। কিন্তু কেউ জানতো না এই ভিখারির কাছে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে কয়েকজন শিশু তাকে দেখে হাসতো। এই দেখো, শহীদুল কাকা আবার বসে আছে, কোনো কাজকর্ম করে না, শুধু ভিক্ষা করে খায়। চাচা হেসে দিতেন, কিছুই বলতেন না। চোখ মুখে সবসময় এক ধরনের অদ্ভুত শান্তি থাকতো। কেউ জানতো না এর কারণ কি। রাত যত গভীর হতো সবাই বাসায় ফিরে যেত। তখন রাস্তায় ভিড় অনেক কমে যেত। চাচা চুপচাপ হেঁটে যেতেন শহরের সেই বস্তির দিকে যেখানে অনেক এতিম বাচ্চারা থাকে। দিনে যে কয়টা টাকায় ভিক্ষা পেতেন তার বেশিরভাগ টাকাই দিয়ে দিতেন ওই বাচ্চাদের খাবার আর পড়াশোনার জন্য। একদিন পাশের দোকানের মালিক তাকে জিজ্ঞেস করলো, কাকা, নিজের খাবারই তো ঠিক মতো জোটে না, সব তাদের দিয়ে দিচ্ছ কেন? চাচা হাসলেন, বাবা, আমি একসময় শিক্ষক ছিলাম, একটা দুর্ঘটনায় পরিবার হারিয়েছি। তখন বুঝলাম আমার নিজের জন্য বাঁচার কিছুই নেই, কিন্তু এই ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারলে হয়তো আমার জীবনটাও অর্থপূর্ণ হবে। কিছুদিন পর এক শীতের রাতে প্রচন্ড ঠান্ডায় শহীদুল চাচা অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন রাস্তার মোড়ে তাকে আর দেখা গেল না। একদিন হঠাৎ খবর চলে এলো, চাচা আর নেই। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন সবার জন্য এক অমূল্য শিক্ষা। যেদিন তাকে দাফন করা হলো সেই দিন বস্তির এতিম বাচ্চারা কান্নায় ভেঙে পড়লেন। তারা বলছিল, চাচা আমাদের বই কিনে দিতেন, আমাদের খাবারের টাকা দিতেন, আমরা তো তাকে কখনো ভিখারি মনে করিনি, তিনি ছিলেন আমাদের বাবা। রাস্তায় যারা প্রতিদিন তাকে অবজ্ঞা করত তারাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, এই গল্পটা আমাদের কি শেখায়? আমরা যার দিকে অবজ্ঞার চোখে তাকাই সেই হয়তো নিজের জীবনকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছে অন্যদের জন্য। মহত্ব সবসময় চিৎকার করে না, সেটা নীরবে কাজ করে। আজ থেকে কাউকে তার পোশাক বা অবস্থা দেখে বিচার করবেন না, হয়তো তার আড়ালেই লুকিয়ে আছে এমন এক সোনালী হৃদয় যা আমাদের সারা জীবন আলোকিত করতে পারে। ভাবুন তো, শহীদুল চাচা কিছু না পেয়ে সব দিয়ে গেলেন, আর আমরা যাদের অনেক আছে আমরা কতটা দিচ্ছি, কতটা প্রতিবেশীর খোঁজ খবর নিচ্ছি? আমরা তো ব্যস্ত অন্যের সম্পদ দখল করতে, চাঁদাবাজি করতে, অন্যের ক্ষতি করতে, নিজে কিভাবে ক্ষমতাশীল ও ধনী হব এইগুলো নিয়ে। মহত্ব মানে ধনী হওয়া নয়, মহত্ব মানে ক্ষমতাশীল হওয়া নয়, মহত্ব মানে হলো ভালোবাসা, ত্যাগ আর নীরবে অন্যের জীবন বদলে দেওয়া। তাই মনে রাখবেন, কাউকে ছোট করে দেখবেন না, কারণ হয়তো সেই মানুষটি একদিন আপনার চোখ খুলে দিতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।